হাই ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সকলকে। আমি আজ একটা রান্না করব আজকে দই কাতলা। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। প্রথমে মাছটাকে ভেজে নেব। তেলটা একটু গরম হোক। প্রথমে মাছটাকে এপিট ওপিট করে ভাজবো, বেশি কড়া ভাজবো না। আমার হাজব্যান্ড মাছ কিনতে বোঝে না, মানে বাজার করতেই বোঝে না। ওকে মাছ আনতে বলেছিলাম, মাছগুলো খুব একটা ভালো আনেনি, বড় বড় আনেনি। আমি একটু দই কাতলা, বেশ একটু বড় বড় পিস হবে এরকম মাছ দিয়ে দই কাতলা করতে বেশি পছন্দ করি। হালকা করে ভেজে নেব মাছটাকে। মাছটা ভাজা হচ্ছে, দেখো। হালকা ভাজা করলাম, এপিট ওপিট করে হালকা ভাজা করলাম মাছটাকে। ফ্রেন্ডস, ওপাশে মাছগুলো ভেজে রেখেছি, হালকা করে ভেজেছি। এইবার আমি মশলা দিয়ে দিলাম। এখানে আছে সর্ষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা, আর কোনো মশলা না। সর্ষে, কাঁচা লঙ্কা বাটা। দেখো, তার মধ্যে আমি একটু টক দই দেব। দইটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরা থাকলে খুব সমস্যা। টক দইটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিলাম। দেখো বন্ধু, আমি মাছগুলোকে ছাড়ছি এবার।
গরম কি বাবা। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুটো তিনটে আস্ত কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি একটু ঢেকে দিলাম। তো বন্ধুগণ, আমার দই কাতলা হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে পুরো, দেখেছো? পুরো তেল ছেড়ে দিয়েছে। দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও তোমরা। তোমাদের কমেন্টের আশায় থাকবো। এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, আমার দই কাতলা হয়ে গেছে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। গ্যাসটাকে অফ করছি তাহলে। খেতে খুব সুন্দর লাগে। দই ইলিশ যেমন লাগে এটাকেও ওই রকম টাইপের লাগে। দই ইলিশটা ইলিশ মাছের গন্ধ লাগে, আর এটা কাতলা, কিন্তু এটাও খুব সুন্দর লাগে খেতে। ঠিক আছে, তাহলে ছাড়ছি। তোমরা ভালো থেকো, হাসি খুশি থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করতে যেন ভুলো না। টাটা।